ব্রিগেডের সমাবেশের যে ডাক বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী দিয়েছে, পশ্চিমবাংলায় এমন কোনো সংগঠন থাকবে না যাদেরকে জানানো হবে না, তাদের সাথে পরামর্শ করা হবে না, এমন কোনো সংগঠন থাকবে না। সমস্ত মানুষজনকে অ্যাওয়ার করে তাদের মতামত নিয়ে তাদের সাথে আলোচনা করেই হবে, এবং সেখানে ভিন্ন জাতের, ভিন্ন ধর্মের, ভিন্ন মানুষের উপস্থিত থাকবে। তৃণমূলের নেতাগুলোকে ধরে তাদেরকে জিজ্ঞাসা করুন, এই সকল মোল্লাকে জিজ্ঞাসা করুন, মমতা ব্যানার্জির দলের যারা হই করে, যারা বলে বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকাতে, বিজেপিকে আটকাবে, তাদেরকে জিজ্ঞাসা করুন এটা পশ্চিমবাংলা না এটা উত্তরপ্রদেশ, তাদেরকে জিজ্ঞাসা করুন তো তারা কি ব্যবস্থা গ্রহণ করলো। এখানে এখানে কোনো ধরনের, আজকে বলছিলেন মোহাম্মদ সেলিম সাহেব, আজকে মাংস পশ্চিমবাংলা বন্ধ নয়, আজকে আক্রমণ করছে। কদিন আগে দিল্লিতে দেখেছিলেন মাছ বিক্রি করা যাবে না বলে বাঙালি পট্টিতে গিয়ে হামলা চালাচ্ছিল। তো এটা চলবে, এটার উত্তর তো আমি কেন দেবো, দিতে হবে শাসক দলকে। যে আপনি 2021 সালে বলেছিলেন বিজেপিকে আটকাবো, মুসলমানদের ভোটটা নিয়েছেন, আজকে মুসলমানরা যে বিফটা খায় বেশি সব থেকে, সেকেন্ডে হিন্দু ধর্মের মানুষ আছে, অন্যান্য ধর্মের মানুষরা বিফ খায়, সব জায়গার নয়। তো এটা তো দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। কি ব্যবস্থা গ্রহণ করেছেন? কিছুই নাইনি। আরে বন্ধ হবে না, আপনাদের বলি, যত ভোট আসবে এই ধরনের ঘটনা ঘটবে, যাতে মুসলমানদের ভয় পাবে, আবার তৃণমূলের কোলে উঠে। গণতন্ত্র দেশে যে সরকার চলছে, সেই সরকার এক সম্প্রদায়ের উপরে বিভিন্ন রকম আঘাত করে তাদের রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করছে। কি বলবেন? এটা তো চলছে। এটাকে আটকাতে গেলে রাজনৈতিক ভাবে আটকাতে হবে, আপনি এটাকে ধর্মীয় ভাবে আটকাতে গেলেই দাঙ্গা হবে, আর এটা চাইছে ধর্মীয় ভাবে আটকাক। আমাদেরকে ওই জন্যই রাজনৈতিক ক্ষমতা অর্জন করার কথা বারবার আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী বলছেন, রাজনৈতিক ক্ষমতা অর্জন করো, এবং শুধু ক্ষমতা অর্জন নয়, কাউকে তুমি নেতা বানাও না, আগে তুমি নেতা হও। বারবার বলছি তো ভাইজান, রেড রোডে ঈদের নামাজ পড়ার ইতিহাস অনেক পুরনো। গত বছর দেখলাম হাইকোর্টের হস্তক্ষেপে সেখানে নামাজ হলো। এবারও একটা বাধা সৃষ্টি করার চেষ্টা হচ্ছিল, সেখানে আর্মি অফিসার পারমিশন দিচ্ছিলেন না, অবশেষে পারমিশন দিচ্ছে। এটা কি মনে হচ্ছে যে মুসলিমদের এখানেও হস্তক্ষেপ? ভাই, এর মধ্যে বড় ষড়যন্ত্র আছে। আমি বললে বা ব্যাংক খায়, না বললে মার খায়, বুঝতে পারছেন না? হেডলাইন পরের দিন পেপারে কি হলো, রেড রোডে আবার ঈদের নামাজ হবে সমঝোতায় বা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে। এই যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, এটা বড়ই পলিটিক্স। আপনাকে আমাকে আপনার আমার মাধ্যম দিয়ে পাড়ায় পাড়ায় যাচ্ছে, তাহলে রেড রোডে নামাজ হতে দিচ্ছিল না, মুখ্যমন্ত্রী রেড রোডে নামাজের ব্যবস্থা করেছে। বাচ্চা বাচ্চা বুঝতে পারবে, বাচ্চা বাচ্চা বুঝে, আবার নতুন করে বলার কি আছে। ওয়াকআপ নিয়ে ব্রিগেডে একটা মহাসমাবেশের ছিল, সেইখানে কিন্তু সেটা স্থগিত হয়েছে। দেখুন কোর্ট, আমি একটা কথা বলে কারো রাগ হতে পারে। কোর্ট বলেছিল পরের সপ্তাহে একটা টাইমের জন্য, কিন্তু যারা উদ্যোক্তা আছে এটা তাদেরকে প্রশ্ন করুন। আমি বললেই বলবে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা এরা কি বলছে না। মুখ্যমন্ত্রী ধমক খাওয়ার পরে অনেকে হয়তো চুপ করে গেছে, কিন্তু আমরা কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি। কোর্টে যাওয়া হয়েছিল তো এটা নিয়ে, কোর্ট একটা নির্দিষ্ট টাইম দিয়েছিল যে এর পরে, তারপরে যারা কোর্টে মুভ করেছিল তাদের কাজ নির্দিষ্ট টাইমের পরে হবে। এরপর বড় ভাইজান আব্বাস সিদ্দিকী চাইছেন ব্রিগেডে সমাবেশ করতে, সেখানে কি নওশাদ সিদ্দিকীর সক্রিয় ভূমিকা থাকবে? যেখানে আমাদের দলের প্রাণ পুরুষ, আমাদের বস যেখানে থাকবে, আমরা তো চুনাপটি, আমাদেরকে তো নিচে নিচে ঘাসে বসে থাকতে হবে। দলের চেয়ার, দলের প্রতিষ্ঠাতা যখন ওপরে থাকবে, আমাদের বস যখন স্টেজে থাকবে, আমরা তো ফচকে সব নিচে বসে থাকবো। তখন আমাদেরকে পতাকা বানতে হবে, আমাদেরকে মাইকিং সিস্টেম করতে হবে, আমরা তখন ভলেন্টিয়ার। ফুরফুরা শরীফেরই অনেক যিনি ছিল, এই যে ব্রিগেডের সভা হবে, সেই উদ্যোক্তার মধ্যে ছিল। তাহলে যদি আব্বাস সিদ্দিকী তিনি যদি ব্রিগেডের সভা করেন এই ওয়াকআপ বিলের বিরুদ্ধে, তাহলে কি ফুরফুরার যে ভাইরা ছিল তারা থাকবে? আমি আপনাদের বলে রাখি,